ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজটা পাঠাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহ অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাম, তার সঙ্গে
দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল। দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম, শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ, যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না। তার ফল ছাড়া
বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, যে আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু দেখুন, আকস্মিক দুর্ঘটনা অর্থাৎ কথার মধ্যেই রয়েছে যে কখন যেটা আপনার দুর্ঘটনা আসবে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না। কিন্তু সেক্ষেত্রে যে গ্রহ নক্ষত্র আমরা বারবার বলে থাকি, অনেককে সতর্ক করে দিই যে তার দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তাকে কিভাবে সতর্কভাবে চলতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকারও আছে। কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ যদি থাকে তার কিছু না কিছু তার মধ্যে, অর্থাৎ দেখা গেলো যে এমন একটা পরিস্থিতি ছিল তার হয়তো জীবনটাই চলে যেত, কিন্তু সেক্ষেত্রে অল্প কিছু বিস্তর তার চোটাঘাত লাগবেই। কারণ এটা কিন্তু যেমন বলা হয় না যে দেখবেন বর্ষাকালে কি করা হয়, তার সতর্কবার্তা কি, তাকে সাপোর্ট। তো বর্ষাকালে দেখবেন যে আপনি বেরোচ্ছেন কিন্তু বৃষ্টি আসবে জানেন, তার জন্য কি করে ছাতা নিয়ে আপনারা বেরোন, যাতে আপনার বৃষ্টির জলে যাতে নিজের গাটা বা জামা কাপড় না ভিজে যায়। তাহলে সেই বৃষ্টি আসবেই, কিন্তু সেরকমই এক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ থাকলে সেই অ্যাক্সিডেন্টের প্রবণতা বা সেই জিনিসটার মধ্যে আপনাকে যেতেই হবে। কিন্তু সে তার জন্য আপনার সাপোর্ট, তার জন্য আপনার কিছু করণক্রিয়া, তার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন, যার জন্য আপনাকে কিন্তু কিছু জায়গা মেনে চলতে হবে। মেনে চললে বা এই প্রতিকার প্রতিবিধান করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বলবো কি কি কানেকশন অনুযায়ী সেগুলো অবশ্যই আলোচনা করব। তার মধ্যে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ, সর্বাণী ঘোষ। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ কি আছে আপনার? 1/11/1996। 1/11/96? হ্যাঁ, 96 আপনার জন্ম হয়েছে। 1/11/1996। কি নাম আছে বললেন? সর্বাণী? সর্বাণী ঘোষ। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ, অনেকদিন থেকে দেখে ট্রাই করি, কিন্তু লাইনটা পাই না। 96 এ জন্ম আপনার, তাই না? টাইমটা কটায়? হ্যাঁ, রাত 10টা 15। রাত 10টা 15-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, রাশি লগ্ন আপনার জানা আছে? না, বলে দিন একটু। আচ্ছা, লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, নো ডাউট খুব ভালো নক্ষত্রের কানেকশন আছে, কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমানে শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত। শত্রু আপনাকে কিন্তু আষ্টে পিষ্টে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলবে এবং হওয়া জিনিসকে আটকে রেখে দেবে, ঠিক আছে? এটা কিন্তু আপনার জন্মছকের কানেকশন বর্তমান হয়ে আছে। কেমন এই জায়গাটায় বিশেষ করে রয়েছে, এবং অকারণে মান সম্মান হানি। এখন কি করছেন আপনি? এখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি। চাকরির জন্য চেষ্টা করলেও এখন সেই মতো হচ্ছে না। আর দেখবেন যে এই সময় একটা শুভ কানেকশন রয়েছে, আপনাদের বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। বাড়ি আমাদের দুটো আছে স্যার। হ্যাঁ, আপনার কিন্তু সেক্ষেত্রে যোগ রয়েছে আবার আর একটা হওয়ার, এবং এই কানেকশনটা আপনার আগামী বছর রয়েছে, বিশেষ করে আগামী বছরে বিশেষ কানেকশন রয়েছে। কিন্তু আরেকটা জিনিস আমাকে বলুন, বিবাহ হয়েছে আপনার? না স্যার। বিবাহের যোগ কিন্তু বর্তমান চলছে আপনার। কেমন বিবাহের যোগ? দোষ তো রয়েছেই, বেশ কিছু দোষ রয়েছে যেগুলো শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন, একমাত্র শত্রুর দ্বারা। আমি যেগুলো প্রথমেই আপনাকে বলে দিয়েছি, কেমন? কারণ আপনার ক্ষেত্রে রয়েছে সাধু সর্পদোষ। সাধু সর্পদোষ, হ্যাঁ একদম সাধু সর্পদোষ আপনার ক্ষেত্রে। এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ফল দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণ দোষের কানেকশন রয়েছে। তার জন্য দেখবেন যে আপনার জীবনে আপনি মানুষকে প্রচুর সহযোগিতাও করেন, কিন্তু সেখান থেকে কোনো রকমের ফিডব্যাক পান না, মানে নেগেটিভ ফিডব্যাক। মানে এক কথায় আপনাকে দেখবেন যে আপনি মানুষের উপকার করলেও সে কোনো কারণে আপনাকে প্রশংসা করবে না, ঠিক আছে? এই জিনিসগুলোই আপনার চার্টে রয়েছে, এবং আপনার সহযোগিতা নিয়ে অনেক মানুষ ভালো জায়গায় চলে যাবে, কিন্তু আপনি সেই জায়গাগুলো একই জায়গায় পড়ে আছেন। আপনার ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, ধীরে ধীরে আপনি ঠাকুর দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যাবে। আপনার বয়স যখন 36 থেকে, যেই 36-এর পর থেকে, মানে এখানে বলা হয় 36 প্লাস ওর সঙ্গে সঙ্গে 8, তো
তার মানে 42 বছর বয়সের পর থেকে আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, আর কি জানতে চাইছেন আপনি এখন? ওই বিবাহটা নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। ওই সাধু সর্পদোষটা কাটিয়ে দিলে সাধু সর্পদোষ, হ্যাঁ সাধু সর্পদোষ, গ্রহণ দোষ, এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখুন আপনার ক্ষেত্রে যে শত্রুতা রয়েছে, দেখবেন এডুকেটেড পারসন শত্রুতা করছে আপনাকে, শিক্ষিত মানুষ আপনার পিছনে দেখবেন যে শত্রুতা করছে। তাকে কিন্তু উপকারও করেছেন আপনি, তাকে উপকারও করেছেন, কিন্তু এখন দেখবেন আপনার অ্যান্টি হয়ে আছে। কেমন? এগুলো প্রতিকার করবেন, করলে ভালো হবে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে বিষয় নিয়ে বলছিলাম যে এই আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ অ্যাক্সিডেন্ট আপনার জীবনে যদি আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব শোচনীয়। এবং প্রত্যেকের ক্ষেত্রে এটা দেখুন, অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, এবং সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে, সতর্কভাবে চলতে হবে। আমার কাছে যারা আছে তাদেরকে বলেই দিই, কারণ এগুলো সাধারণত অষ্টম ভাব থেকে কানেক্ট করে। যদি অষ্টম ভাবে কারোর শনি, রাহু, কেতু এদের অবস্থান থাকে, তাহলে কিন্তু, এবং মঙ্গলের কানেকশন যদি থাকে, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু বারংবার এই অ্যাক্সিডেন্টের প্রবণতা কানেকশন পায়। এবং কোনো কোনো সময় অষ্টমপতি লগ্নের সঙ্গে কানেকশন হয়ে গেল, এবং সেখানে দ্বাদশে কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ অষ্টমপতি লগ্নপতির সঙ্গে দ্বাদশে অবস্থান করছে, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের পরপরই হসপিটালাইজ, মানে এই জায়গাগুলো দেখায়, মানে এদের খুব সাংঘাতিক পরিণতি আসতে পারে। এগুলো আমরা কিন্তু বারবার বলে দিই। এবং এইগুলো দেখা গেলো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার যে এই যে যেমন বললাম যে কটা গ্রহ বললাম, যে শনি, রাহু, কেতু এবং মঙ্গলের এই চারটে গ্রহ অষ্টম ভাবে কানেকশন পেলে কি কেন হয় আমি একটু ব্যাখ্যা দেব অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে সতর্কতা করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও বলবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে, নদিয়া জেলার করিমপুর থেকে বলছি। নদিয়ার করিমপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন? পৃথা মণ্ডল। পৃথা মণ্ডল। পৃথা মণ্ডলের বিষয়ে জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলুন। 14 ফেব্রুয়ারি 2014। 14 ফেব্রুয়ারি 2014 জন্ম হয়েছে। জন্ম সময় কটায়? সকাল 8:25। সকাল 8:25 জন্ম। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন, করিমপুর না বহরমপুর? এখন করিমপুর। করিমপুর থেকে বলছেন। দেখুন ডেট অফ বার্থ অনুযায়ী লগ্ন ওর মীন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? অশ্লেষা নক্ষত্র। এই জাতক জাতিকার শারীরিক সমস্যায় ভুগবে মাঝে মধ্যেই, জেনে রাখুন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আর কোনো কোনো সময় দেখবেন যে পড়াশোনার জায়গা, এই জায়গাটা কিন্তু ওর ক্ষেত্রে যেমন ভালো তেমন খারাপও আছে। 1 বছরের এয়ার লস আছে। পড়াশোনা যদি ও মন থেকে পড়াশোনা করে, তাহলে ও দারুণ রেজাল্ট করতে পারবে, দুর্দান্ত। কিন্তু হ্যাঁ, এই তো বললাম মন থেকে যদি করে। কেন বললাম কথাটা? কারণ ওর ক্ষেত্রে কিন্তু নয়তো কিন্তু 1 বছরের এয়ার লস রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাকে বলি, যেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগবে। মানে আপনি কিন্তু মাঝে মধ্যে শারীরিক সমস্যায় ভুগবেন, খুব কেয়ারফুলি চলবেন। আর কোনো সমস্যা হলে ডাক্তার দেখাবেন। এবং এই জাতক জাতিকার ক্ষেত্রে, মানে আপনার এই মেয়ের ক্ষেত্রে চোখ, কান, নাক, গলা নিয়ে কোনো সমস্যায় ভোগে? হ্যাঁ, একটু সমস্যা আছে। সমস্যা আছে। কি জানতে চাইছেন আপনি? আমি মেয়ের ব্যাপারে জানতে চাইছি। ও খুব চঞ্চল, তো মানে খুব জেদ, সেটার ব্যাপারে জানতে চাই। ওর ক্ষেত্রে দেখুন যে যোগগুলো রয়েছে, ছন্ন ছাড়া দোষ রয়েছে, যেটা অঙ্গার যোগ বলা হয়। এই অঙ্গার যোগ ভীষণ রেগে যায়, আর যে কোনো জিনিস, নতুন জিনিস বেশি দিন ব্যবহার করতে পারে না। দেখবেন ছোটবেলায় যখন ওর খেলনার জিনিস দিয়েছেন, খুব ভেঙেছে, কেমন ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে। কারণ ওর জীবনটা কিন্তু এইরকমই। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। কোনো জিনিস বেশি দিন স্টে করে না ওর লাইফে। কেমন? একটা পেন দিলেও দেখবেন সেটা বেশি দিন রাখছে না, খাতা দিলেও দেখবেন ভাঁজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? খাতা, পেন যা দেবেন ভাঁজ, মানে খাতা দিলে দেখবেন গুটিয়ে ভাঁজ করে ফেলবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ছোট থেকে কানেকশন পাচ্ছে। এইগুলো যত তাড়াতাড়ি প্রতিকার করবেন তত ভালো হবে। নয়তো রাগ জেদ ওর জীবনে কিন্তু সর্বশান্ত করবে। ঠিক আছে? রাগ জেদ কিন্তু ওর ক্ষেত্রে সব থেকে কঠিন একটা সমস্যা।
কারণ ওই ছন্ন ছাড়া দোষ এবং তার সঙ্গে সঙ্গে ওখানে রাহু কানেক্টেড হয়ে শনির সঙ্গে যুক্ত রয়েছে। কেমন, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। রাগের জেদে বা রাগের বশে জেদ করে কোনো কিছু করতে পারে, সেই সব জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। আর এই মুহূর্তে যেটা কানেকশন রয়েছে সেটা হচ্ছে পড়াশোনার জন্য মনোযোগ ওকে বাড়াতে হবে। পড়াশোনার জায়গাটা সত্যিই ডিস্টার্ব রয়েছে, কিন্তু ও মন থেকে যদি পড়াশোনা করে বা ও যদি করতে চায় দেখবেন ও খুব ভালো রেজাল্ট করছে। কিন্তু ওর এই যে সেটাই তো দেখছি, মানে মনোযোগ কি মানে অতিরিক্ত চঞ্চল, মানে পড়ার কথা বললেই ওর মানে বিরক্তিবোধ, একদম বিরক্তিবোধ, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। এখন যাই বয়স দেখবেন, যে বয়সে আপনার সঙ্গে দেখবেন আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বর্তমানে রয়েছে ওর, সেই জন্য আমি বললাম চার্টের কানেকশন, এগুলো প্রতিকার বুঝেছে তো অবশ্যই। এগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এইখানে জায়গাগুলো আমি বারবার বলে দিই, এখানে নক করে দিই। আমি কিন্তু দেখবেন আমার চেম্বারে আসলেও যে আপনার প্রতিকার করার জন্য এক্ষুনি করতেই হবে করতে হবে এরকম বলি না। কারণ প্রতিকার দেয়া মানে আপনার সেই জায়গাটা সেই কাজটা দিতে হবে, আমাকে করিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা একটা দায়িত্ব, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমি খুব মেনে চলি। কারণ আমি দেখবেন আমি হয়তো লিখে দিলাম যে এটার প্রতিকার করবেন, এই জিনিসটা এখানে করবেন, এইভাবে করবেন, এটাই বলে দিই। অনেকে প্রতিকারের জন্য দিয়ে যান, অবশ্যই নিই সেক্ষেত্রে প্রতিকার কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট যোগ অর্থাৎ গ্রহগত কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে প্রতিকারের নির্দিষ্ট যোগ রয়েছে। কোন যোগে করলে, কোন তিথিতে করলে, কোন শুভক্ষণে করলে পরে আপনার জায়গাটা ভালো হবে। সেই জন্য দেখবেন বিভিন্ন তিথি নক্ষত্র নিয়ে বিভিন্ন এপিসোড করা আছে, যে কোন তিথি কোনভাবে কিভাবে কানেকশন পাই, তাহলে সেই জায়গাগুলোও রয়েছে। কিন্তু আজকে আমরা আলোচনা করছি যেহেতু আকস্মিক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ কখন কিভাবে হয়, কি কোন গ্রহের কারণে হয়, সেটা নিয়ে যেমন আলোচনা করছি, তার সঙ্গে বলবো আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন, প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে, অর্থাৎ ফার্স্ট হাফে দুপুরের দিকে ব্যারাকপুর চেম্বারে থাকি, আর বিকালের দিকে থাকি আমি শ্রীরামপুর চেম্বার। আর মঙ্গলবার করে আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, যেটা রাসবিহারী এভিনিউতে লেক মার্কেট রয়েছে, ওই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, ওখানে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। আগের থেকে নাম কিন্তু অবশ্যই লিখিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বুধবারে আপনারা হয়তো পাবেন না, কিন্তু বুধবার করে কখনো কখনো আপনারা হাওড়া ময়দানে পাবেন। যেমন আগামীকাল হাওড়া ময়দানে আমি থাকবো, 5টা থেকে 8টা পর্যন্ত এখানে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর প্রত্যেক বৃহস্পতিবারই পাবেন এখানে, কিন্তু 6টা অর্থাৎ 12টা থেকে 4টে পর্যন্ত টাইম আছে। আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো বাইরের চেম্বার। আপনারা জানেন আমি কামাখ্যাপীঠ, বেনারসে এবং নাসিকে বিভিন্ন জায়গায় কাজ করি। কারণ আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট জায়গায় হয়। সেই জন্য দেখবেন কখনো আমি তারাপীঠ শ্মশানে গিয়ে সেখানে কাজ করছি, কখনো কখনো কামাখ্যাপীঠে করছি, কখনো নিজের গৃহে যে অমাবস্যা তিথি অনুযায়ী কাজ করছি। সেগুলো আপনারা যারা জানেন তা মোটামুটি সবই আপনারা জানেন, এবং যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রতিকার ছাড়াও কিন্তু এই আগামী শুক্রবার যে অমাবস্যা তিথি রয়েছে, এটা বকুল অমাবস্যা তিথি, এবং এই অমাবস্যা তিথি হচ্ছে শুক্রবার, হচ্ছে এটা 19 তারিখে, 19শে আপনার ডিসেম্বর, এবং এই ইংরাজি বছরের শেষ এবং পৌষ মাসের অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। কেরিয়ার রিলেটেড জায়গা, ব্যবসা বিজনেস সংক্রান্ত জায়গা, বিবাহিত জীবনের সংক্রান্ত জায়গা, এবং পড়াশোনা রিলেটেড মানে কেরিয়ার যেটা কানেক্টেড, কেরিয়ারের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। এরকম যে কোনো জিনিস, যে কোনো প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট তিথিতে খুব ভালোভাবে হয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার কামাখ্যা যাব, আমি এখনও ডেটটা ডিক্লেয়ার করিনি। কামাখ্যাতে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছি, সেগুলো বলে দিলাম। যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আর ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম কি আছে? ছেলের নাম সন্দীপ মাইতি। ডেট অফ বার্থ বলবেন? ডেট অফ বার্থ হচ্ছে 4ই অক্টোবর, হ্যাঁ 4th অক্টোবর 1987, 1987, রাত্রি 9:30। রাত্রে 9:30, তাই তো? টাইমটা বললেন। জন্মস্থান কোথায় আছে? এই পূর্ব মেদিনীপুর,
কন্টাক্ট পূর্ব মেদিনীপুরেতে জন্ম। দেখুন ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, বৃষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের কিন্তু ওর তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন এই চার্টের কানেকশন অনুযায়ী ওর ক্ষেত্রেও কিন্তু এই যে রাগ জেদ বলছিলাম না এতক্ষণ ধরে, সেই সবাই ফোন করছে রাগ রাগ রাগ। আপনার ছেলেরও কিন্তু ভীষণ রাগ, কেমন রেগে যায় না, প্রচন্ড রেগে যায় না। আর এই মুহূর্তে কিন্তু চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, আর অর্থ হানির যোগ রয়েছে। দেখবেন অর্থ সঞ্চয় করতে তো পারছে না, বরঞ্চ ঘরের অর্থ নিয়ে খরচ করে আসছে। কেমন মানে খরচ করতেই হবে, অপশান নেই কোনো, মানে করা ছাড়া আর কিছু ব্যাপার নেই। আর ওর ক্ষেত্রে কিন্তু বর্তমানে চোট আঘাত রক্তপাত এবং কোনো অঙ্গ কেটে বাদ দিতে হতে পারে, খুব কেয়ারফুলি চলবেন। এই জায়গাটা কিন্তু কানেকশন হয়ে আছে, আমি কিন্তু যাদের যেটুকু সেইটাই বলি। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন আর সতর্কভাবে চলতে বলবেন। আগামী বছরের অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাস পর্যন্ত কোনোভাবে বাইক যেন না চালায়, বাইকে যেন না ওঠে। বুঝতে পারলেন কি বললাম? এই জায়গা কিন্তু খুব সমস্যার জায়গা রয়েছে। বিবাহ হয়েছে ছেলের? বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। কেমন হ্যাঁ, সমস্যা কিন্তু এখানেও রয়েছে সমস্যা। কিন্তু একটা জিনিস এখানে ভালো রয়েছে, বাড়ি আগামী দিনে বাড়ি ঘর বা স্থানগত বাসস্থানের পরিবর্তনের একটা যোগ রয়েছে আগামী বছরে দেখবেন কোনো সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা বা বাসস্থানগত কোনো পরিবর্তন হয়ে যাওয়া, সেটার একটা কানেকশন কিন্তু আগামী বছর রয়েছে, এটাই দেখাচ্ছে এখানে। মানে 26 সালে। হ্যাঁ হ্যাঁ, বাবা আছেন তো ওর? না না, বাবার ক্ষেত্রে জায়গাটা নেগেটিভ আছে, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। যাই হোক, আর ওর ক্ষেত্রে কিন্তু আগামী 6 মাস, ভালো করে শুনুন, আগামী 6 মাস সময়টা খুব একটা ভালো না। আগুন, কোনো ফায়ারিং যে রিলেটেড জায়গা আগুন সংক্রান্ত, এবং কোনো গাড়ি ঘোড়া চাপা, কোনো কারো মানুষের সঙ্গে কোনো দুর্ব্যবহার বা কোনো কথা কাটাকাটির মধ্যে না যাওয়া, ঝগড়াঝাটে ঝামেলার মধ্যে যেন না যায়। পুলিশি জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা এবং আগুনের দ্বারাও কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। আগামী 6 মাস খুব সতর্কভাবে ওকে চলতে বলবেন, ঠিক আছে? 6 মাস, আগামী 6 মাস অর্থাৎ এটা জুন মাস পর্যন্ত, আগামী মে মাসের শেষ পর্যন্ত খুব সতর্ক থাকতে বলুন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, আর এটা পারলে প্রতিকার করিয়ে নেবেন, পারলে প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, নাহলে কিন্তু ওর মধ্যে একটা জেদ কাজ করবে, রাগ কাজ করবে এবং রাগের বশবর্তী হয়ে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। দেখুন এই যে দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা, শুধু কি রোড অ্যাক্সিডেন্ট তা না, কিন্তু দেখুন আপনি কিছু জানেনই না, হয়তো আপনার উপর একটা এমন কিছু মানুষের জেলাসির মাধ্যমে আপনার উপর কোনো রকমের আঘাত আসলো, সেই সব শারীরিক আঘাত পর্যন্ত চলে আসতে পারে। এইরকম কিন্তু সাধারণত এগুলো কিন্তু দুর্ঘটনার সংক্রান্ত বিষয়ের মধ্যেই রয়েছে। এবং এটা মঙ্গল, কেন আমি বললাম মঙ্গল তো সবসময় সাহসী। মঙ্গল আমাদের শরীরের রক্ত এবং মাংসপেশিকে ইঙ্গিত করে, এবং সে যদি অষ্টমভাবে কানেকশন পায় এবং তার সঙ্গে সঙ্গে রাহুর যদি দৃষ্টি থাকে, তাহলে এবং তার মধ্যে যদি এই মঙ্গল এবং রাহুর দশা অন্তর্দশা চলে, তাহলে জানবেন যে সেই জাতক জাতিকার কিন্তু খুব সাবধান, কারণ কখন একটা বেগতিক কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য বলি যে আকস্মিক যেটা অ্যাক্সিডেন্টের যে প্রবণতাগুলো কখন কিভাবে আসে, অর্থাৎ এই দশা অন্তর্দশা যখন যে গ্রহের কানেকশন পায়, সেই গ্রহটা তখন অ্যাক্টিভভাবে তার কাজ করে, এবং সেই অ্যাক্টিভ কাজ করার সময় সে পজিটিভ এনার্জি দেবে না নেগেটিভ এনার্জি দেবে, তার কিন্তু ওই নক্ষত্রগত এবং ডিগ্রিগত কানেকশনের উপর ডিপেন্ড করবে, সে তাকে পজিটিভ রেজাল্ট দেবে না নেগেটিভ রেজাল্ট দেবে। তাহলে এই যে অষ্টমের কানেকশন যখনই দেবে, অষ্টম আমাদের দুস্থান, ষষ্ঠ আমাদের দুস্থান, দ্বাদশ আমাদের দুস্থান, তাহলে অষ্ট আমাদের জীবনের একটা কত মানে এখানে বলা হচ্ছে আয়ুস্থান, অষ্টম ভাবকে ইঙ্গিত করে, আর তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব হসপিটালাইজ, কেমন? তাহলে এই যে কানেকশনটা এটা কিন্তু খুব পাওয়ারফুল, এবং এই যখন এই দশা অন্তর্দশা চলবে তখন এই কানেক্টেড হয়ে যাবে এবং তখন কিন্তু সমস্যাগুলোর মধ্যে পড়বে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিবাজি ব্যানার্জি। শিবাজি ব্যানার্জি, আপনি বলছেন, আপনার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন আপনার। আমার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 14/10/1980। হ্যাঁ, 80। টাইমটা বলবেন? 8:55 রাত।
রাত্রে 8:55 আপনার জন্ম হয়েছে। জন্ম সময় জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায়। দেখুন আপনার জন্মছকে যে কানেকশন পাচ্ছে এখানে লগ্নের সাপেক্ষে, অর্থাৎ লগ্ন রাশি জানা আছে আপনার? মিথুন লগ্ন বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন বৃশ্চিক রাশি আপনার, কেমন? এই যে আমি চার্টে এখানে দেখাচ্ছি, দেখুন মিথুন লগ্ন বৃশ্চিক রাশি এই যে কানেকশন পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এখানে জন্মছকের যে জায়গাটা রয়েছে দেখবেন মাঝে মধ্যে আপনি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন, আর যে কোনো ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে বাধা তৈরি হবে আপনার। হ্যাঁ, দেখবেন যে মানে সব ব্যাপারেই যেন একটা বাধা বাধা বাধা, মানে কোনো কিছুই হতে চাইছে না জীবনে। হ্যাঁ, আর এই কোনো কোনো সময় বাবার সঙ্গে কিন্তু ডিটাচমেন্ট করে দেন, কেমন? না, বাবা আমার অনেকদিন আগে মারা গেছে। এই দেখুন, দেখেন বাবার সঙ্গে ডিটাচমেন্ট মানে কি, বাবা থাকতেও আপনি দূরবর্তী জায়গায় কানেকশন পাবে, ঠিক আছে, কিন্তু বাবা নেই, মানে দেখুন এখানে গ্রহগত কানেকশন, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই, গ্রহগত, কারণ এখানে ওনার বাবার থেকে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কিন্তু বাবার নেই। যাই হোক, এখানে দেখুন এখানে জন্মছকের বিশেষ করে কিছু কানেকশন রয়েছে। এই মুহূর্তে মাথায় রাখবেন কোনো আইনি সমস্যার মধ্যে যাবেন না, মানে এই ধরনের কোনো জায়গা রয়েছে সেখানে বিশেষ করে আপনি এখন সেটাকে বেশি ঘাটাঘাটি করবেন না, তাতে আপনার সমস্যা হবে। কোনো উটকো ঝামেলা আপনার আসতে পারে, উটকো ঝামেলার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, আপনি কি জানতে চাইছেন? আপনার আমার বিয়ে থাকার ব্যাপারটা নিয়ে আমি জানতে চাই। আমি ওইটাই, সেই জন্য ওটা আর মুখে বললাম না, আপনাকে দিয়েই জানালাম, কারণ এখানে বিবাহের ক্ষেত্রে দেখুন বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা আপনার রয়েছে। কারণ কেন বললাম বিবাহের ক্ষেত্রে সমস্যা রয়েছে? আপনার জন্ম ছকের, ভালো করে শুনুন, আপনার জন্ম ছকের যে কানেকশন পাচ্ছে লগ্ন সাপেক্ষে বলুন বা চন্দ্রের সাপেক্ষে, আমাদের দুটো, আমি আবার বলছি, দেখুন লগ্ন সাপেক্ষে কখনো বিচার হয়, কখনো চন্দ্রের সাপেক্ষে বিচার হয়। তা লগ্ন এবং চন্দ্র কখন কোনটাকে কাকে নেবেন এটা ডিপেন্ড করবে জন্মছকের ওই লগ্ন স্পুটের ওপর আর বা চন্দ্রের স্পুটের ওপর। তা উনার যে কানেকশন রয়েছে দেখবেন যে উনার বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, একদম হয়ে গেল ফাইনাল, কিন্তু শেষ দিনে গিয়ে দেখা যাচ্ছে যে হয় ওটা ক্যান্সেল হয়ে গেছে। মানে আমার ব্যাপারটা এটা যে আমার এগোচ্ছেই না, মানে কোনো জায়গাতেই করতে পারছি না। আপনি আমাকে বলুন তো, কোনো যোগাযোগ এর আগে হয়েছিল কিন্তু লাস্টে গিয়ে কেটে গেছে, এরকম হয়েছে কিছু? হ্যাঁ, একবার, বহু বছর আগে একবার হয়েছিল, তো আবার কেটে গেছিল। সেটা কি আপনি পছন্দ করেছিলেন? সেটা কি আপনি পছন্দ করেছিলেন? না 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 না, এমনি দেখাশোনার ক্ষেত্রে দেখাশোনা হয়েছে। দেখুন এই ক্ষেত্রে আর এখন কি বর্তমানে আপনি এখন বিবাহের জন্য বিবাহ করতে চাইছেন? হ্যাঁ, বিবাহের করতে চাইছি, অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু সেরকম যোগাযোগ কোনোভাবেই হচ্ছে না। এটাই জানছি যে হবে কি না। বিবাহ অবশ্যই হবে, কেন বিবাহের যোগ রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখুন বিবাহের ক্ষেত্রে কিন্তু লাস্টে গিয়ে কেটে যাবে। দেখবেন এই জন্মছকটা যদি আপনি যে টাইম ডেট দিয়েছেন একদম পারফেক্ট হয়, কি হবে আপনার একদম দেখবেন যে দুটো পরিবারের মধ্যে কথাবার্তা এগিয়ে গেছে, দুটো পরিবারের মধ্যে দেখা গেল যে খুব সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। লাস্টে গিয়ে আপনাদের দুজনের, যার সঙ্গে বিবাহ হবে আপনার লাইফ পার্টনার, তার সঙ্গে কিছু সামান্য কথা নিয়ে একটা ঝামেলার কারণে বিবাহটা বন্ধ হয়ে যাবে। তখন এটা আপনার এই জন্মছকের কানেকশন হয়ে আছে, খুব কেয়ারফুলি চলুন। আর আপনার কালসর্প যোগ রয়েছে, এই কালসর্প যোগ আপনার শরীর স্বাস্থ্যকে সমস্যায় ফেলবে। আর তার সঙ্গে সঙ্গে কালসর্প যোগ সাধারণত অন্য যেগুলো দেয়, যেগুলো হওয়া কাজে বন্ধ করে দেয়, আটকে দেয়, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল শুভত্ব জায়গাগুলো হতেই চায় না, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও সেটা রয়েছে। এই কালসর্প যোগ বিশেষ করে আপনার শারীরিক সমস্যাটাই বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা কথা বলছি যে আমার বিয়ে থা যদি হয় তাহলে কোথায়, মানে এমনি ভালো জায়গাতে হবে মোটামুটি যদি হয়? বিবাহের ক্ষেত্রে ভালো জায়গায় দেখাচ্ছে, আপনার তো খারাপ কিছু জায়গা দেখাচ্ছে না। কেমন? আপনার লগ্নের সাপেক্ষে সপ্তমপতি হচ্ছে ধনু রাশি, আর চন্দ্রের সাপেক্ষে সপ্তম হচ্ছে আপনার বৃষ রাশি। এই দুটো কম্বিনেশন কানেকশন অনুযায়ী আপনার বিবাহের যোগ রয়েছে। বিবাহ আগামী বছরের, যদি এর আগে বিবাহের একটা যোগ এসেছিল সেটা যদি না হয়ে থাকে, তাহলে আগামী বছরের মে মাসের পর থেকে বিবাহ যাত্রা শুরু হবে আপনার, এবং সেটা 1.5 বছর থাকবে। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, তো
দেখুন এখানে চার্টের ওনার দেখুন 80 সালে জন্ম হয়েছে, কেমন, কিন্তু বিবাহের এর আগেও যোগাযোগ করেছে কিন্তু বিবাহ হয়নি। এটা মেনলি বিবাহ বলা হয় যে এই যে বললাম সম্পর্ক, দুজনের তরফের সম্পর্ক ঠিক হয়ে গেছে, তারপরে বিবাহ হয়নি, মানে বন্ধনের ক্রিয়া করা রয়েছে বলেই লাস্টে গিয়ে বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। দেখুন আমি যে বিষয়গুলো নিয়ে বলছিলাম যে এই যে রাহু এবং মঙ্গলের কম্বিনেশন খুব খারাপ, এবং কখনো কখনো রাহু শনি এবং মঙ্গল কম্বিনেশন এটা যদি থাকে দেখবেন যে হাড় ফ্র্যাকচার হয়ে যাওয়া, দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে যে এমন কিছু পরিস্থিতি হয়েছে ভিতরে ইন্টারনাল অর্গানে কোনো জায়গায় কোনো ফ্র্যাকচার টাইপের হয়ে গেছে, এবং সেটা ওই দুর্ঘটনা এবং ওটা অষ্টমের কানেকশন, দ্বাদশের কানেকশন, এটার কারণেই হয়, এবং ওটা যখন দশা অন্তর্দশা চলবে। আর যদি ওখানে কেতু অবস্থান করে তো মারাত্মক, কেতু এবং মঙ্গলের কানেকশন মারাত্মক, কেমন না কেটে বাদ দিতে হতে পারে। দেখো অনেক সময় ফ্র্যাকচার সেখানে কিন্তু ব্যান্ডেজ দিয়ে বা কোনো ডাক্তারি যে ভাষা যেগুলো যে সেলাই করে সেখানে কিন্তু সেই জায়গাটা রিপেয়ারিং করা যায়। কিন্তু ঘটনা হচ্ছে যদি আপনার ক্ষেত্রে কেতুর অবস্থান থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কেটে বাদ দিতে হতে পারে, এবং এই কেতুর কানেকশন থাকলে অনেক সময় শনি, কেতু এবং চন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কম্বিনেশন কানেকশন যদি হয়ে যায়, এরা কিন্তু হঠাৎ করে ওই দুর্ঘটনা শুধু রোডে নয়, দেখা গেল নিজেই কিন্তু সুইসাইড প্রবণতা তার মধ্যে তৈরি হয়ে যায়, মানে হঠাৎ করে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান রয়েছে, কারণ এদের ক্ষেত্রে রাগ, হঠাৎ করে মুভমেন্ট পরিবর্তন হয়ে যাওয়া, এটা কিন্তু খুব ভয়ানক জায়গা, এবং সেই জন্য যাদের রয়েছে তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি যে দেখবেন যারা চেম্বারে আসছে আমি তাদেরকে হয়তো তারা প্রতিকার না নিলেও আমি তাদেরকে গাইডলাইন দিয়ে দিই যে আপনি এইভাবে চলুন, এটা আপনার জন্য ভালো, বা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করুন, তাতে আপনি অনেকটা ভালো পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে তো প্রতিকার, কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রয়োজনই হয়, প্রতিকার ছাড়া সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জায়গার থেকে, সেই সমস্যার থেকে বেরোতেই পারবেন না, কারণ মুভমেন্টটা আপনার সবসময় ওই দিকেই টার্ন নিয়ে নেবে। সেই জন্য আপনার ওই মুভমেন্টটাকে পরিবর্তন করার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। সেই জন্য প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন এগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে, কারণ একটা জিনিস ধারণ করেছেন মানে আপনার আর কিছু লাগবে না, কিন্তু এটা হয় না। দেখবেন তাহলে আপনার ধারণ করেছেন শুধু, কিন্তু কিছু গাইডলাইন মানেননি, কিছু করছেন না, কোনো ক্রিয়া নেই, দেখবেন আপনার কোনো কিছুই হচ্ছে না, আপনি মুভমেন্ট সেই একই জায়গায় পড়ে আছেন। হয়তো আপনি 10টা আঙুলে 10টা আংটি পড়ে গেছেন, প্রতিকার অনেক নিয়ে গেছেন, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই লাভ নেই, আপনি নিজেও ভাবেন। কিন্তু তার জন্য সঠিক গাইডলাইন এবং সঠিক ক্রিয়া রয়েছে, যেটা করলেই আপনি খুব সহজে কম সময়ের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, সময় একদম নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।